সুপ্রভাত। আজ 15ই ডিসেম্বর, আমার দিদুনের জন্মদিন। দিদুন 5 বছরে পা দিল। সকালবেলা উঠে দুপুরের রান্নার জোগাড় হলো, আনাজ টানাজ সব কুটলাম, তারপরে এই চা খাচ্ছি। চা খাওয়ার পর পরবর্তী আবার সারাদিনের কাজকর্মের যে ছোট ছোট কাজকর্মের মুহূর্তগুলো, সারাদিনের যে আনন্দ মুহূর্তগুলো, সেগুলো দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমার ছেলেকে দেখুন কেমন ডেকোরেটরের যে বাসনপত্র এসছে সেইগুলো নিখুঁতভাবে পরিষ্কার করছে। আমার এই যে বৌমার বাবা বসেও একসঙ্গে এই যে কাজকর্ম করছে। এখন সকাল 8টা বাজে। পায়েস বানানোর জন্য প্রস্তুতি চলছে। বৌমা তার মা দুজন মিলে, এই বৌমার মা দুপুরে রান্নার জন্য জোগাড় করছে, এবার রান্না করছে বৌমার মা। রান্নাঘরে তো দুপুরের রান্না ব্যবস্থা চলছে। আবার বড় ওভেন দিয়ে প্রায় 70-80 জনের মতো রান্না হবে রাত্রে। তাই বড় ওভেনটাকে নিয়ে একটু পুজো করার ব্যবস্থা চলছে। যে বড় ওভেন, তাতে সুষ্ঠুভাবে রান্নাটা হয়ে যায় এবং পুজোর এই যে পুজো করছেন বৌমার মা, একটু ধূপ টুপ দিয়ে রান্নাটা ঠিক করে হয়ে যায় সবাই তৃপ্তি সহকারে। গোটা ঘরে একটু গঙ্গা জল ছড়িয়ে দাও। দিদুন এবার উঠলো, তারপরে তার দাঁত মাজা হলো, ব্রাশ করা হলো, জল খাওয়া হলো, তারপরে আবার টিফিন খাবে। সে দিদুনের আজকে হ্যাপি বার্থডে, 5 বছরের হ্যাপি বার্থডে। সে দেখছে একটু কাজকর্ম আমরা যে করছি, একটু দেখছে। এখানে শম্পা আর কবিতা, তারা দুজনেই যে পেঁয়াজে বসছে, আমি পেঁপে করছি চাটনির জন্য। দিদুন সেখানে দাঁড়িয়ে আছে, তার গ্লাভসটা খুঁজে পাচ্ছে না, সেই জন্য দুপুরের রান্না প্রায় শেষের দিকে। সেই সঙ্গে রাত্রের যে পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট। আজকের মেনুতে স্টলে থাকবে কফি, চিকেন পকোড়া। আর মেন মেনুতে রান্না হবে বেবি নানপুরি, চানা মশলা, ড্রাই চিলি পটাটো, ভেজ পোলাও, চিকেন চাপ অথবা মটন কারি। এছাড়াও চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা এসবই তো আছেই। তারই প্রস্তুতি চলছে জোর করে। একদিন আগে সেও খুব খুশি এবং সেও তার দিদির সঙ্গে রান্নার কাজে ওটা আন্দাজ মতো। সকালের টিফিনের প্রস্তুতি চলছে। রুটি, কলা, মিষ্টি, দুধ, এইগুলো টিফিনে হচ্ছে। কিছু কিছু জনের খাওয়া হয়ে গেছে, আর খাওয়া চলছে। হচ্ছে এখানে মাংসের প্রিপারেশন, পকোড়া চিকেনের জন্য প্রস্তুতি চলছে। এখানে দিদুনের বার্থডেতে বেলুন ফোলানো হচ্ছে। এ হচ্ছে আমার দিদুনের ধীতিমান্নার মামা, এ হচ্ছে মামা দাদু। এই যে দুজন মিলে বেলুন ফোলাচ্ছে। বেলুনের পাহাড় করে দিয়েছি। আমার দিদুন বলছে বেলুনের পাহাড় করে দিয়েছি। দিদুন তার মা বাবার সঙ্গে এই যে পুজো দিয়ে এলো, মন্দিরে পুজো দিয়ে এলো। যে বৌমা পুজো করছে এখানে, এতক্ষণ খায়নি কিছু, ঠাকুরের কাছে পুজো দিয়ে এলো, আবার এখানে বাড়িতে পুজো করছে। পুজো করা শেষ হয়ে গেল, ঠাকুর প্রণাম করলো। এখানে তার দাদু বসে আছে চান করে।
আর দাদু এখানে সব প্রস্তুতি হয়ে আছে, মাছপত্র যে সব সবজি কাটা হয়ে গেছে, মাংস ম্যাগনেট করা হয়ে গেছে, এইখানে মশলাপাতি আছে। এখানে তার দিদা রান্না করছে দুপুরের রান্না, ভাত হয়ে গেছে, মাছের কালিয়া হচ্ছে, আর ভাজা ভুজি ডাল চচ্চড়ি এগুলো হয়ে গেছে। মামা দিদা আমার ছেলে কোলাতে কোলাতে ক্লান্ত হয়ে পড়েছে, দিয়ে আবার সে মোবাইল দেখছে। আমার নাতনি আমাকে প্রণাম করলো তার জন্মদিনে, সকালে উঠে হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে আমাদের, আর সেও প্রণাম জানিয়েছে সবাইকে। এখন আবার তার মা পুজো করে প্রণাম করলো, সেও প্রণাম করছে। এইগুলো একটু এখন প্রায় দুপুর 12টা বাজে। এবার বেলুনও সাজানো হচ্ছে, বেলুনের কাজও চলছে, রান্নাও সেদিকে শেষ হয়ে গেছে। এই যে চানা মশলা করা হচ্ছে, আমি একটু হেল্প করছি। এই চানা মশলা হচ্ছে, সেদিকেও ডাইনিং এই যে ইয়ে হচ্ছে মটন, এটা মটন কষাও হচ্ছে, মানে রান্নাও এদিকে চলছে, সেদিকেও ডাইনিং গোছানো চলছে। ডাইনিংয়ে এই যে পোলাওর ব্যবস্থা চলছে, পোলাওর এইসব মশলা দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে। সেদিকে এখানে কি এখানে কি হচ্ছে, এটা চিলি পটেটো মাখা হচ্ছে, চিলি পটেটো। হাই বিয়ার্স, মাঝখানে দাও। জন্মদিনে সাজানো হচ্ছে, এখানে চিলি পটেটোর মশলা তুলছে তার মামা। চিলি পটেটো এখানে মাখানো হয়ে গেছে। কমপ্লিট নাকি রে? হ্যাঁ, ও আর কি বাকি আছে? এইটা হয়ে গেলে নান আর পকোড়া ভাজা হবে। বিকেল 5টার মধ্যে প্রায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সবাই একটু ভালো পোশাক টোশাক পরলাম, বাইরের লোকজন আসবে এবং দিদুনকেও ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে মাটির থালা দেখছেন, ওই মাটির থালাতে দিদুনের প্রথম খাবারটা দিদুনের জন্য তুলে রাখা হচ্ছে, সাজানো হচ্ছে। এবং এই মাটির থালাটা সব সেটটা আমার বৌমা তৈরি করেছে। আপনাদের যদি কোনো দিন এই মাটির থালার কোনো কিছু বিশেষ অনুষ্ঠানে প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ দাও। আমার দিদুনের শুভ বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ দীপ্তি। ওই দেখো পকোড়া দাও, এই সবাই একে একে খাই। এই মামা তুই জয় অন্য প্রশ্নে পায়েস খাওয়াসনি, খাওয়া তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি আয়। আমি প্রথমে পায়েস খাওয়ালাম, আমি পায়েস খাওয়ানোর পর এবার তার মামা দিদা খাওয়াচ্ছে। এবার পরপর একে একে তার মামা খাওয়াচ্ছে, পরপর একে একে করে খাওয়ানো হচ্ছে। এবং এদিকেও তার বন্ধু বান্ধবরা সব পৌঁছে যাচ্ছেন, পরপর করে পৌঁছে যাচ্ছে। দেখি একবার দেখো খাওয়াই দেওয়ার এটা তুলো, রেকর্ডিং ভয়েস রেকর্ডিং কর, এখান থেকে বেরাম। সবাই বসে পড়ো, দিলে ছবি তোলা হবে। দাদু এইদিকে দেখো, ক্যামেরা পর ধীর রিভিউ ভিডিও হবে খাওয়ার কেমন লাগছে। কুকু দিয়ে কি করে মা আন্টি ধরি করে এখন। হ্যাঁ প্রীতি
এবারে ইম্পর্টেন্ট আমি একটা পোস্ট্রেটে তুলবে এটাই সবাই দিচ্ছে না যদি আন্টি খাবে না দিদিনের খাওয়া শেষ হতে তারপর আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নেব, আর কিছু গেস্ট আসা বাকি আছে সেটা অপেক্ষা করছি। সেই সময় মুহূর্তে বাচ্চারা কেমন নাচছে, তার সঙ্গে তার মাও কেমন দেখে বাচ্চার মতো নাচছে বাচ্চাদের সঙ্গে। ছবি তুলি তোমাদের দেখি। কেক কাটার প্রস্তুতি চলছিল, কিন্তু সেই মুহূর্তেও টেবিলে সব কেক টেক সাজিয়ে দেওয়া হয়েছে, কেকও বের করে কাটার প্রস্তুতি চলছে। ওনারা হচ্ছেন আমার ছেলে এগ্রিকালচার বিভাগের কলিগ। কি সুন্দর লাগছে জয়দিকে। সামনে লবিতেও চিকেন পকোড়া আর কফির ব্যবস্থা চলছে। গেস্টরা যে এসে গেছেন খাচ্ছেন। আসুন 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 আসুন। এই যে এখানে শ্যামু দাদা পকোড়া ডিপার্টমেন্টে আছে। ছবি তুলবো তো? এই মেয়ে যে এসছে, ওই মেয়ে দিদিনের আবৃত্তি ক্লাসের বান্ধবী, নাম বৃন্দা, তার বাবা মা। Happy birthday to you, happy birthday to দিদুন তার বাবাকে কেক কিনে দিচ্ছে। চলো এই থামি 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 আপনি এদিকে বেরিয়ে চলে আসুন। আপনি দাঁড়ান। ঠিক আছে, আর জ্বালাস না, আর জ্বালাস না, দাঁড়া। দুটো কেক এসেছিল, দুটো কেক কেটে এখানে তার ডিস্ট্রিবিউশন চলছে সুন্দরভাবে। কেকে ডিস্ট্রিবিউশন চলছে। হাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবার এই যে দুই দিদা, আমি এবং বৌমার মা, দুই দিদার মাঝখানে আমার দিদু। এখানে স্যালাড কাটছে কবিতা আর সম্পা। এবার কবিতার দিদি নাম কি? সবিতা। সবিতা পকোড়া ভাজছে। দিতি দিতি একবার ডেকে দেব দাদুর কাছে। এই ফ্লোরে যতগুলো রুম আছে সবাই যে যার সামনের দিকে দরজা খুলে দিয়েছে, এবং বাচ্চারা খুশি মতো বাঁধ ভাঙা আনন্দ। এই আনন্দে সবাই এ ঘর সে ঘর থেকে সব ছুটে বেড়াচ্ছে, আনন্দ করছে, খেলছে। ধৃতির বন্ধু, আবৃত্তির বন্ধু বৃন্দা সবাইকে আবৃত্তি বলে শোনাচ্ছে। বাচ্চারা নাচছে, তার মামাও নাচছে। দেখো এই যে বাচ্চারা দিদিনের জন্মদিনে আনন্দে সব নাচছে, এই যে আনন্দে নাচছে। নিচে না আমার দিদুনের সঙ্গে আমার ছেলে বৌমা 3 তলায় থাকে, 2 তলায় খাওয়ার ব্যবস্থা হয়েছে। 2 তলায় সবাই কোঅপারেট করেছে, তাদের দরজাগুলো
খুলে দিয়েছে, চিলি পটেটো সেখানে নিয়েছো? খাবার রাখা হয়েছে এবং সবাই এই খেতে যে পারছো তো? খাচ্ছে। সবাই কিন্তু খুব সুন্দরভাবে সহযোগিতা করছে। যারা হাউসিং এর বাইরে থেকে এসেছেন তারা তো বাড়ি ফিরে যাবেন, তাই তাদের প্রথম পংক্তিতে বসিয়ে দেওয়া হয়েছে। দিদি উপরে খুঁজছে দিদিকে। ঠিক আছে ঠিক আছে। ইনারা হচ্ছেন এই আপনারা বিল্ডিং সবাই এসেছেন, খুব ভালো লাগলো। রাখি তারা সবাই সহযোগী। আমার হাই এভরিওয়ান, দেখি একটু। বিশেষ করে বাচ্চাদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থা ছিল, আমার এই বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে রিটার্ন গিফটগুলো, আমার ছেলে বৌমা তুলে দিচ্ছে। সবাই খুব খুশি, আনন্দ করে সবাই বাড়ি ফিরছে। এবার দ্বিতীয় ব্যাচ বসে গেছে, পুরোটাই এই দ্বিতীয় ব্যাচে পুরোটাই বাচ্চা। তাহলে বলো থ্যাংক ইউ। আমি আপাতত কিছু বলতে পারছি না, খাবার আমার সম্পূর্ণভাবে চুপ করি। কিছুই খাচ্ছে না, ওই যেন বাচ্চারা যে বসছে প্রত্যেক টেবিলে যাচ্ছে, দেখছে, তাদের সাথে কথা বলছে, হাসছে। এই খেলা করছে ছোট্ট একটি মেয়ে, নাম ময়ূরাক্ষী, আমার ছেলের কলিকের মেয়ে। দেখো কেমন করছে, দেখো টেবিলে হাত দিয়ে। তৃতীয় ব্যাচ বসে গেল এবং সবাই খাচ্ছে এবং রান্নার প্রশংসা করছে, খুব ভালো রান্না হয়েছে। ইনি হচ্ছেন একজন চাইল্ড স্পেশালিস্ট, উনি এই ইয়েতেই থাকেন, উনি মেদিনীপুর হসপিটালের ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট। উনি আমার দিদুনের প্রথম জন্মের পর প্রথমেই চেক আপ করেছিলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বড় কেউই আর মিষ্টি জিনিস খেতে চাইছে না। নবনীত খাচ্ছ ঠিকঠাক? দুটো জায়গা বাকি ছিল, হ্যাঁ খাও খাও। আমাদেরও ডেকে নিয়ে গেল, আমি আর বৌমার মা দুজনে এই পংক্তিতে বসে গেলাম। লাস্ট ব্যাচ বসে গেছে এবং সবাই রান্নার খুব প্রশংসা করছে এবং Hi guys, আনন্দ final সহকারে finishing, খাচ্ছে। দাদা। এবং আমার যে ছেলের কলিগরা যে পুরো ব্যাপারটাকে ম্যানেজ বিপ্লব করেছে বাবু। এবং সবাই যে সহযোগিতা করেছেন, সবাইকে Final review। আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, মিলেমিশে সবাই থাকো। এখানে সবাই তো বাইরে থেকে এসছো, সবাই মিলেমিশে থাকো। ফাইনাল ফিনিশিং ভালোই দিচ্ছে একদম। সুকান্ত দা এত দূর জার্নি করে এসে একদম হাই গাইস, হ্যালো। খেয়েছো? ভালো করে খেয়েছো? দিয়ে লুডো খেলতে বসে গেছে এরা। ওয়াও, জার্নি করে এসে ফুল ফর্মে আছে। দিদি তুমি কিছু খাবে না? সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে মিটে যাওয়ার জন্য আমার ছেলের মুখে ওই তো হাসি আমি আর- ফুটেছে। সে একটু চিন্তাই ছিল যে সব ব্যাপারটা কেমন করে হবে, সেই সব সবাই সহযোগিতা করেছে। ছেলেও খুব খুশি, সেই জন্য খুব আনন্দ পেয়ে গেল। হ্যাঁ, লাস্ট বেজের খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমার বৌমা এখনো খায়নি। নাতনিকে কোথায় গেছে? পাশে পাশে ওই ঋষিদের পাশের ঘরে আছে বলছে। এই যে বেডিং পাতা চলছে, সারাদিন পরিশ্রম করে সবাই খুব ক্লান্ত, এবার শুলে আর কেউ উঠতে পারবে না। না, এমন রান্না আছে আর কালকে রান্নাও রান্নাও করতে হবে না। রান্না করতে হবে না।
পায়েস আর এখানে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। মটনটা সব থেকে আমাকে ভালো লাগছে। খেয়েছে? মটনটা সুসিদ্ধ। হ্যাঁ তাহলে না বাবা তুমি খেয়েছো ভালোভাবে সব রেসিপি খেয়েছো খুব ভালো হয়েছে। আচ্ছা বাবা খেয়েছো পকোড়া খেয়েছে বাবা শুধু আচ্ছা পকোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক বৌমা এবং তার দুই সহযোগিনী লাস্ট হয়েছে দিদুনের জন্মদিনে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এই যে আমাদের তিনজন শেফ এখানে খেতে বসেছে